শুধু আলো ছড়ানো নয়, রীতিমতো বিধ্বংসী পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জিতানো সাকিব। গ্লোবাল সুপার লিগ শিরোচনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে ব্যাটে বলে তাণ্ডব দেখিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। 150-র বেশি স্ট্রাইক রেটে 37 বলে করেন 58 রান, বল হাতে নিয়েছেন 4 উইকেট। তার অলরাউন্ডার পারফরমেন্স টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ইস্টাল স্টককে 22 রানে হারিয়েছেন দুবাই ক্যাপিটালস। দুর্দান্ত খেলে ম্যাচ হারার পুরস্কারে জিতে নেন সাকিব। পাল্লে খেলাতে যখন বাংলাদেশের চোখে মুখে ছিল কেবল হতাশা, ঠিক তখনই গাইনে হাস্যোজ্জ্বল টাইগারদের আরেক নামটা তো যে সাকিব আল হাসান। দীর্ঘদিন পর গ্লোবাল সুপার লিগ দিয়ে ব্যাটে বলে সেই চিরচেনা রূপে ফিরলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেখিয়েছেন কিভাবে খেলতে হয় টি-20 ক্রিকেট। নানা ঝামেলার পর বোলিংটা ঠিক হলেও চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে লম্বা সময় ধরে ভুগছেন মিস্টার 75। হেড পজিশন ঠিক রাখার জন্য কামড়ে রাখেন হেলমেটের স্টাফ। এদিনও দেখা গেছে একইভাবে ব্যাটিং করতে। তবে তাতে কি, ব্যাটিংয়ের শুরুটা তো করেন দুর্দান্ত। সাকিব এই টুর্নামেন্ট খেলার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, তবে পরিস্থিতি বিবেচনায় দেশের পোস্টার বয়ের জায়গা হয়নি রাইডার্স। তবে সেই সুযোগ লুফে নিতে ভুল করেননি দুবাই ক্যাপিটালস। যদিও সবচেয়ে স্পেশাল ব্যাট হাতে 3 ম্যাচে 2 ডাকের পর বল হাতেও বড্ড বিবেলান ছিলেন সাকিব। তার উপর বসা রেখেছেন দুবাই ক্যাপিটালস। অভিষেক ম্যাচে সেই আস্থার প্রতিদান দিয়েছেন টাইগার অলরাউন্ডার। এদিন 150-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে 37 বলে 58 রানের ইনিংস খেলেন সাকিব। 50 করতে খরচ করেছেন 34 বল, ছক্কা হাঁকিয়েছেন 1টি আর 4 মেরেছেন 4টি। তার সবচেয়ে বড় বিষয়, সাকিব যখন ব্যাটিংয়ে আসেন 58 রানে 3 উইকেট হারিয়ে ঢুকছিল তার দল দুবাই ক্যাপিটালস। সাকিবের